গত বুধবার দিন একটা মোবাইল কিশোরগঞ্জের একটা ছেলেকে এই জায়গায় অনেকভাবে কৌশলে তাকে আইনে নারী কণ্ঠে সেজে তাকে এই জায়গায় আনছে। আনার পরে তার কাছ থেকে একটা মোবাইল নিয়েছে এবং কি 18,000 টাকা ছিল, সে 18,000 টাকা তার কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তাকে 70টা টাকা দিয়েছে, যখন তুমি বাড়িতে চলে যাও। তারপর তাকে মারপিট করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে সে এই যে আমাদের যে ছাত্র দলের সেই সবুজ খান আছে এদেরকে জানাইছে। এরপর আস্তে আস্তে এটা তথ্য উদ্ঘাটন করছে। বুধবার দিন মনে করেন 4টার সময়, অনুমানিক 4টার সময় আমাদের এই ছাত্র দলের পোলাইবান এরা ওই জায়গায় গিয়ে সেই জায়গায় মোবাইল ওরা পেয়েছে। পাওয়ার পরে ওই জায়গায় মোবাইল তারা দিয়ে দিবে, পোলাইবানের মোবাইল দিয়ে দিবে ওদের কাছে। কিছু সংখ্যক মুরব্বী লোক আছে, তারা ওই জায়গায় বললো যে আমরা দিতেছি মোবাইল, আনতেছি মোবাইল। এই কথা কইতে কইতে কিছু উস্কানিক লোক দিয়া এদেরকে একটা মার্কেটের ভিতরে ঢুকিয়ে লোহা রড দিয়ে পিটিয়েছে বেদমভাবে। কয়েকটা ছাত্র বলে মানে 5-7টা ছাত্র বলে বেদমভাবে পিটিয়েছে। পিটিয়ানোর পরে তারপরে তাদেরকে ওই জায়গায় আবার কিছু মুরব্বী লোক আছে, ওই মানে আমাদের ওই যে ছাত্র বলে তা করে ধরে থাকে, ওরা পিটায়। মানে দুলাল মিলিটারি সাপ আওয়ামী লীগের আমলে নির্যাতিত নিপীড়িত হয়েছে এবং আজকে দেখা যাচ্ছে আমাদের বিএনপির লোকদের সাথে কিছু আওয়ামী লীগের লোক লেজু হয়ে আজকে ওই দুলাল মিলিটারিকে হেয়ন করার জন্য তার পদত্যাগ দাবি করছে। এগুলার আমরা জোরালোভাবে প্রতিবাদ জানাই এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা বিশেষভাবে সাংগঠনিকভাবে এটা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নীতি নাই, তারা করে রাজনীতি। আজকে নাসির ভাই কথা বলতেছে, কালকে সুবিধা হইয়া আরেকজনের কথা বলবার চেষ্টা করতেছে। আমি এবং তাদেরকে বলতে চাই, আপনারা এই ধরনের রাজনীতি না করে, আপনারা প্রতিহিংসা না করে, আপনারা রাজনীতি করেন, প্রতিযোগিতা করেন, কিন্তু প্রতিহিংসা করেন না। আমাদের নাসির ভাইকে ছোট করে কথা বলার মতো সাহস দেখাবেন না। নাসির ভাইকে ছোট করে কথা বললে আমরা কিন্তু ইউনিয়ন বিএনপি, সংগ্রামপুর ইউনিয়ন বিএনপি কাউকে ছাড় দিব না। এবং একটা মোবাইলকে কেন্দ্র করে একটি মোবাইল মনে করুন যে একটি মহিলা সাজিয়া 18,000 টাকা নেওয়ার পরে মোবাইলটা আটকে দেয়। মোবাইল আটকে দেওয়ার পরে ছাত্র দলের প্লাবান যাই এটা প্রতিবাদ করাতে সমস্ত এই ছাত্র দলের প্লাবানকে ঘরের মধ্যে তুলিয়া লোহার রড দিয়ে বেদমভাবে মারধর করে। এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ধরার মাত্র আমাদের লোক দুলাল হোসেন খান সিনিয়র সহসভাপতি, উনিকে আমাদের এখান থেকে বিদায় করার জন্য কিছু মানুষ পায়তারা করতেছে, তারা ভুল ধারণা করতেছে। বিশেষ করে আমি বলতে চাই একটি কথা, যে সংগ্রামপুর ইউনিয়নে নাসির ভাইয়ের গাড়ি হিসাবে চিহ্নিত হয়েছে। এই চিহ্নিতকে নিষ্ক্রিয় করার জন্য কিছু আওয়ামী লীগের লোক মিলে যারা এতদিন বিগত দিনে অপকর্ম করেছে, তারা মিলে আমাদের একটি নাসির বিএনপির সংঘবদ্ধ হওয়াকে তারা পায়তারা করছে বিনষ্ট করার জন্য। এবং কি বিগত 15 বছরে আঙ্গারখোলা বাজারে যে ব্রিজটা আছে, ওইখানে আওয়ামী লীগের কিছু লোকজন একটা সিন্ডিকেট তৈরি করেছিল। সেই সিন্ডিকেটটি হলো দূর দূরান্ত থেকে মানুষজন আসতো, পোলাইবান আসতো, তাদের কাছে ফোন রাখা দিত। আর এই পুরাটা শেল্টার দিত আওয়ামী লীগের কিছু লোক, যারা আঙ্গারখোলা বাজারে দোকানপাট করতেছে এবং এখনো করে। এবং কি তাদের দোকানের পিছনে মাদক দ্রব্য পর্যন্ত বেচা কিনা চলে। এই সকল বিষয়ে ছাত্র দলের সঠিক পঙ্খানু দৃষ্টিকোণ থেকে তারা দৃষ্টি রাখছে। এর কারণে পরিকল্পিতভাবে যে আমাদের উপর যে মিথ্যা এবং কি বানোয়াট ভিত্তিহীন যে অপকর্ম বা মিথ্যা অভিযোগ দিয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন, তার কোনো মূল্য নেই। এখানে দেখা যাচ্ছে যে সংগ্রামপুর ইউনিয়নে নাসির ভাইয়ের গাড়ি হিসেবে পরিচিত হয়েছে। একে কিভাবে
বিএনপির এই গাড়িকে ভাঙ্গা যায় এবং কি নষ্ট করা যায়, এই পায়তারা করে এখনো আওয়ামী লীগের কিছু দোসররা বিএনপির কিছু হাইব্রিড কর্মীর মিলে এইসব অপকর্ম চালাচ্ছে এবং কি এই অপকর্ম এবং মিথ্যা বানোয়াট সব প্রতিবাদের আমরা তীব্র নিন্দা জানাই সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং ছাত্রদল যুবদল একত্রভাবে আমরা তীব্র প্রতিবাদ জানাই যে মিথ্যা বানোয়াট এই মানববন্ধন আমার সংগ্রাম মানিকপুর কালকে করেছে।